হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জানি আপনারা ভালো নেই, কারণ লেভেল পাস করতে পারতেছেন না, কিভাবে করবেন তাও জানেন না। তো আজকের এই সলিউশনটা আমি আপনাদেরকে করে দেব। তাইলে আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ একটু যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আমরা শুরু করছি। প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পরে সার্চ অপশনে লিখব নোনেক্স শপ। এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এই দেখেন চলে আসছে। আসার পরে এটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরে দেখবেন সাইন আপ অপশন লেখা থাকবে। এটাতে একটা সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন উইকলি, মান্থলি, এগুলো অনেক কিছু আছে। বিভিন্ন ধরনের ডায়মন্ড টপ আপ করতে পারবে। তো 5 নম্বর অপশনে আছে লেভেল পাস। তো লেভেল পাসে ক্লিক করবে। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো আমরা ফ্রি ফায়ার আইডি কোড দিয়ে লেভেল পাস করব। তাহলে আমরা ফ্রি ফায়ার আইডিতে যাওয়ার পরে আইডিটা কপি করে নেব। ইউআইডি যেটা আছে সেটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে ওই ক্রোম ব্রাউজারে আবার চলে যাব। এই ক্রোম ব্রাউজারে আসার পরে যে কোডটি কপি করেছি সেই কোডটি এখানে কপি করে দেব। কপি করে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে লেভেল আপ পাস এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এইখানে লেখা আছে নোনেক্স শপ। এরপরে লেখা আছে আরো অনেক কিছু আছে, নির্দেশনাগুলি পরে বুঝে নেবেন। তো আমি এখন সিলেক্ট করছি বিকাশে, যেহেতু আমি বিকাশে দিয়ে টপ আপ করবো, লেভেল পাস করব, তাই আমি এখন সিলেক্ট করেছি বিকাশ। তো বিকাশে ট্যাপ করব। বিকাশে ট্যাপ করার পরে অর্ডার নাও এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এই বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করে বিকাশ পার্সোনালি ক্লিক করব। পার্সোনালি ক্লিক করার পরে একটু সময় লোডিং নিতে পারে। হ্যাঁ, এই চলে আসছে বিকাশে। এখানে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবে আমি বলে দিচ্ছি। ট্রানজ্যাকশন আইডিটা কোথায় পাবে, ওই যে একটা নাম্বার দেওয়া আছে না, ওই নাম্বারটাকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের বিকাশ অ্যাকাউন্ট বা অ্যাপসে। চলে যাওয়ার পরে বিকাশ অ্যাপসটিতে ঢুকবেন। ঢুকার পরে যে নাম্বারটা কপি করেছেন, বিকাশ নাম্বারটা কপি করেছেন, সেই বিকাশ নাম্বারটাতে সেন্ড মানি করতে হবে। রিচার্জ বা ক্যাশ আউট করা যাবে না। ভুলেও রিচার্জ বা ক্যাশ আউট করা যাবে না, সেন্ড মানি করতে হবে। তাইলে আপনার টপ আপটা হবে। আমরা যে বিকাশ নাম্বারটি কপি করে এনেছি সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে অ্যামাউন্টটি লিখে দেব। যেহেতু আমরা লেভেল পাস করব 145 টাকায়, সেটা লিখে পিন সেট করে দেব। দেওয়ার পরে ওই বিকাশ নাম্বারে টাকা সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পরে এই উপরে দেখবেন ট্রানজ্যাকশন আইডি, ওই আইডিটা কপি করে নেবেন। ট্রানজ্যাকশন আইডি ওটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পর এখানে ট্রানজ্যাকশন আইডি যাবে, সেটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে ভেরিফাই এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পেন্ডিং নামে চলে আসবে। কিছুক্ষণ ওয়েট করবেন, 2 থেকে 3 মিনিট ওয়েট করেন। ওয়েট করার পরে ওই দেখেন ডান, মানে অর্ডার কমপ্লিট, অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। তখন আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব আমাদের ফ্রি ফায়ার আইডিতে আসার পরে ডায়মন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে লেভেল পাস এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এগুলোকে ক্লেম করে নেব। ডায়মন্ড ক্লেম করে নেওয়ার পরে এইগুলো অ্যাকাউন্টে চলে যাবে। সবগুলোকে ক্লেম করতে হবে। আইডির লেভেল কিন্তু 40-এর ওপর থাকতে হবে। ফ্রি ফায়ার আইডির লেভেল 40-এর ওপরে থাকতে হবে, না হলে কিন্তু সব ডায়মন্ড পাবেন না।
এইভাবেই তোমরা সবাই নিজে নিজে লেভেল পাস করতে পারবে।